আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুরসিতে একটি হাদিস বলছেন, ইম্পর্টেন্ট হাদিস। হাদিসটা রয়েছে, কুলতু আমালি ইবনে আদম লাহু ইন্নাস সাওম ফাইন্নাহু লিন ওয়া আনা আযিবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আদম সন্তান যত ইবাদত বন্দিগি করে আদম সন্তান নিজের জন্য করে, কিন্তু সিয়াম হচ্ছে শুধু আল্লাহর জন্য। কেউ যদি আল্লাহর সন্তুষ্টর জন্য সিয়াম সাধনা পালন করে, আল্লাহর সন্তুষ্টর জন্য কেউ যদি সিয়াম সাধনা পালন করে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর সন্তুষ্টর জন্য সে সিয়াম সাধনা পালন করছে, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান, যে আল্লাহর সন্তুষ্টর জন্য সে সিয়াম পালন করছে তাকে তো আমি জাহান্নাম থেকে অনেক দূরে নিয়ে গিয়েছি। তো আমার সন্তুষ্টর জন্য বান্দা সিয়াম সাধনা পালন করছে, আমি তো বান্দার তার নিজ হাতে, আমি আমার প্রতিপালকের হাতে ওই বান্দাকে আমি পুরস্কার দিব তো দিব। তো আমার সন্তুষ্টর জন্য বান্দা সিয়াম পালন করেছে, তো বান্দাকে এমন একটি দরজা দিয়ে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো, এমন একটি দরজা দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবো। সেই দরজাটার নাম কি বলেন তো? হ্যাঁ, এটা দরজা না, জান্নাত হলো এটা, জান্নাতের নাম যে সিয়াম, হ্যাঁ রাইয়ান। যারা সিয়াম সাধনা পালন করবে তাদের জন্য স্পেশালি একটি দরজা সৃষ্টি করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে এই দরজা দিয়ে যে কেউ চাইলে প্রবেশ করতে পারবে না। আপনি হজ করেছেন, আপনার হজ 100তে 100ই কবুল হয়েছে, আপনি ওই দরজা দিয়ে যেতে পারবেন না। অন্য দরজা আছে, চাইলে অন্য দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। আপনি সারা বছর আপনি আর জিকির, আজকের তাসবিহ, তাহলিল, সালাত সবকিছু করেছেন, 100তে 100ই কবুল হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে করেন আপনার ইবাদত কবুল করেছেন, কিন্তু আপনাকে সেই দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দিবে না, ফেরেশতারা আপনাকে ঘুরিয়ে দিবে। চাইলেও আপনি রাইয়ান নামক দরজা দিয়ে যেতে পারেন না। কেবলমাত্র একমাত্র যারা সিয়াম সাধনা পালন করেছেন তাদেরকে ফেরেশতারা বলবেন আহলান সাহালান, আপনারা আসুন, আপনাদেরকে এই দরজা দিয়ে আপনাদের প্রতিপালক জান্নাতে যেতে বলেছেন। এই দরজার বৈশিষ্ট্য শুধু এটাই নয়, এই দরজার বৈশিষ্ট্য হচ্ছে কেউ যদি এই দরজা দিয়ে প্রবেশ করে জান্নাতে, তার জীবনে আর তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। এই দুনিয়ার যে ক্লান্তি বোধ আছে না, এই সারাদিন আপনি সিয়াম সাধনা পালন করে এই যে কষ্টটা, সারাদিন পানি থেকে বিরত রেখেছেন, অশ্লীল কথা থেকে বিরত রেখেছেন, হ্যাঁ গুনাহ থেকে বিরত রেখেছেন, একটা কিন্তু কষ্ট আছে, কষ্ট আছে না? আছে। এই যে কষ্টটা আর পানি তৃষ্ণা এত পরিমাণ লাগে যে যদি পানি খেতে পারতাম একটা কষ্ট কিন্তু মনে হয়, এই কষ্টটা কিন্তু থেকেই যাবে। সেই বিভীষিকাময় পরিস্থিতিতে যখন বিচারের কাঠগড়ায় প্রত্যেকটা ব্যক্তি দণ্ডায়মান হবে, যে সূর্য তার নিকটবর্তী চলে আসবে, তার ঘামে সে সাঁতরাবে, আর এত বিভীষিকাময় পরিস্থিতির আদম সম্মুখীন হবে, তারা ধৈর্যের বাঁধ ভেঙে দিয়ে তারা নবীদের কাছে শরণাপন্ন হবে যে বিচার কাজ ফয়সালা শুরু করতে বলেন, হোক আমাদের জাহান্নাম হোক, জাহান্নামেই যাব, তবুও বিচার শুরু করতে বলেন। এই যে একটা ধকল, এই যে একটা কঠিন পরিস্থিতি তাদের মধ্যে যাবে, বলেন তো সেদিন তাদের তৃষ্ণা লাগবে না? লাগবে কি না বলেন? লাগবে। তো আরেকটি হাদিস শোনাই, যে হাদিসটি রয়েছে, হাদিসটি বলার আগে আমি একটু আমার কথাই বলতেছি, যে বনি আদম ওই বিভীষিকাময় পরিস্থিতির দিন, যেদিন কিয়ামতের দিন দণ্ডায়মান হবে, বনি আদমকে যদি বলা হয় যে পৃথিবী এবং পৃথিবী সমপরিমাণ অর্থ, বিত্ত, টাকা পয়সা, ধন দৌলত, যাবতীয় সম্পদ, অর্থাৎ পৃথিবীর মধ্যে যাহা কিছু রয়েছে সব যদি বনি আদমকে দেওয়া হয়, বনি আদম সেদিন দুইটা জিনিস আল্লাহর কাছে চাবে। একটা চাবে যে একটু ছায়া, বিশ্রাম নেওয়ার জন্য। তাহলে ওই দিনটা কিরকম কষ্টের দিন হতে পারে, যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি, গর্ভধারিণী মা এই কিয়ামতের বিভীষিকাময় দৃশ্য দেখে ভয়ে আতঙ্কে বাচ্চা প্রসব করে ফেলবে। তাহলে কত কঠিন একটা পরিস্থিতি। ভয়ে বৃদ্ধ যুবক বয়সে যারা আছে, যুবক বয়সে উপনীতি যারা আছে, ভয়ে প্রেশানে তারা বার্ধক্যে উপনীত হয়ে যাবে, তাদের মাথার চুল সাদা হয়ে যাবে। তাহলে কত মারাত্মক সেই দিন, কিয়ামতের দিন। সেদিন বনি আদম তাদেরকে যদি যাবতীয় অর্থ সম্পদ
পৃথিবীতে যত কিছু রয়েছে বানি আদমকে দেওয়া হয়, তাহলে বানি আদম কি করবে জানেন? দুইটা জিনিস চাবে। তার এক নাম্বারটা হচ্ছে ফেরেশতাদেরকে বলবে যে আমার এত 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 সম্পদ তুমি নিয়ে নাও, নিয়ে তুমি কি করবা? আমার জন্য এক গ্লাস পানির ব্যবস্থা করো, আমার দেহ, আমার মন, আমার হৃদয়কে আমি একটু শান্ত করব, এজন্য আমাকে এক গ্লাস পানির ব্যবস্থা করে দাও, আর আমাকে একটু ছায়ার বিশ্রাম করে দাও, আমি এই ছায়াতে নিজে একটু বিশ্রাম নেব। এটা বনি আদম বলবেই। তাহলে কত কঠিন পরিস্থিতি সেদিন হবে। তাহলে এই যে কঠিন পরিস্থিতি আপনার আমার উপর দিয়ে যাবে, তো বলেন সবাইকে সেদিন পানি পান করতে পারবে? এমনও অসংখ্য লোক আছে পানি পাবে না। পাবে না কেন? তাদের ওটা শাস্তি, তাদের এটা আযাব হতে পারে। যখন এই লোকগুলো এত ধকল, এত প্রেশানির মধ্যে দিয়ে যাবে, এরাই যখন সিয়াম সাধনা পালনকারী বান্দা হিসেবে যাবে, তাদের সেই কষ্টটা থাকবে কিনা বলেন? যেমন এইটা বোঝানোর আগে আরেকটি জিনিস বোঝাই আপনাকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ মৃত্যুবরণ করে না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ হচ্ছে মরণশীল, সে মৃত্যুবরণ করবেই। এই যে মানুষ যে মরণশীল, তার যে কষ্ট আছে, এই কষ্টর তীব্রতা কত জানেন? তো দুইটা উদাহরণ দিয়ে আমি বুঝাই যে এই কষ্টের তীব্রতা এতই যে যেমন একটা ছাগলকে আপনি যদি উল্টা পাশে, জীবন্ত ছাগল চামড়া যদি মানে করেন, টেনে হিঁচড়ে ছাড়ান, তাহলে ওই ছাগল কিরকম কষ্ট পেতে পারে? তার চিৎকার চেঁচামেচি কত হতে পারে? ওর যত চিৎকার, যত চেঁচামেচি, যত কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট পায় যখন আপনার দেহ থেকে আপনার রূহটা বের করা হয়। আল্লাহু আকবার। তাহলে এই যে একটা কষ্ট, আর মৃত্যুর আরেকটা কষ্ট হচ্ছে যে 1000 তরবারি দিয়ে আপনাকে একসঙ্গে যদি আঘাত করা হয়, এই 1000 তরবারির আঘাত আপনার কেমন হতে পারে, কেমন কষ্টদায়ক হতে পারে, এর কষ্টটা মুর্দা ব্যক্তি কিয়ামতের দিনও সে ভুলতে পারবে না। এই মৃত্যুর কষ্টটা তার হাড়ের ভেতরে সেই কষ্টটা থেকেই যাবে, সেই কষ্টের যন্ত্রণা মনের ভেতর থেকেই যাবে। এত মারাত্মক কষ্ট যদি মৃত্যুর ক্ষেত্রে হয়ে থাকে, তাহলে সেই কিয়ামতের দিন আপনার সাথে আমার সাথে কি ব্যবহার করা হতে পারে, কি রকম আচরণ করা হতে পারে, কি রকম ধকাল আপনার উপর দিয়ে যেতে পারে, তাহলে একবার চিন্তা করুন। যদি এই রকম প্রেশানির ভিতরে আপনি থাকেন, এই রকম কষ্টের ভিতরে যদি আপনি থাকেন, যখন আপনি সিয়াম সাধনা পালনকারী, আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য সিয়াম সাধনা পালন করেছেন, আপনি যখন জান্নাতের উপনীত হবেন, রাইয়ান নামক দরজা দিয়ে আপনাকে বলা হবে আহলান সাহালান। ওই তৃষ্ণার্ত, ওই মৃত্যুর যন্ত্রণা, ওই কঠিন পরিস্থিতি, কিয়ামতের যত কঠিন পরিস্থিতি আপনার উপর দিয়ে গিয়েছে, যত তৃষ্ণার্ত লেগেছে, যত কষ্ট, যত আহাজারি আপনার উপরে দিয়ে গিয়েছে, আপনি যখন রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন, আপনার দেহ থেকে কষ্টকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঘব করে দিবেন। সুবহানাল্লাহ। তখন আপনার ওই কষ্ট থাকবে না, আর জীবনে আপনার সেই পানি তৃষ্ণার অনুভব, কষ্ট ফিলটা আর আসবে না। এইরকম নিয়ামতপূর্ণ একটা জান্নাতের দরজা সৃষ্টি করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র আপনার জন্য, আমার জন্য। সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনার জন্য, আমার জন্য রাইয়ান নামক দরজা সৃষ্টি করে রেখেছেন, সেটা আমরা কি করব? এই সিয়াম সাধনা পালন করার মাধ্যমে সেটা অর্জিত করে নিব।